এখানে টাকা রাখলে আপনার সেই টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি ব্যাংকে টাকা না রেখে যদি ব্যাংকে কর্মকর্তার কাছে টাকা রাখেন, ব্যাংকে না, বাসায় গেলেন যে আপনি তো ব্যাংকে আছেন, ধরুন আপনি আমার টাকাটা রাখুন, এই টাকা যদি মাইর যায় ব্যাংক করে দায়ী থাকবে? ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা না দিয়ে সাইদুল ভাই বাসায় গিয়ে টাকা জমা দিলেন, সাইদুল ভাই টাকাটা জমা দিল না, এই দোষ কি ইন্স্যুরেন্স কোম্পানির? না, ইন্স্যুরেন্স কোম্পানির না, এটা ব্যক্তির দোষ, এটা এজেন্টের দোষ, আপনার দোষ। আপনার দোষ কেন? ব্যাংক থাকতে কেন আপনি ঘরে গিয়ে টাকা দিবেন? ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থাকতে, সিস্টেম থাকতে, মাধ্যম থাকতে আপনি কেন তার বাসায় গিয়ে টাকা জমা দিবেন? তার মানে হচ্ছে কোন প্রতিষ্ঠান ব্যাংক এবং বীমা বেইমানি করতে পারে না, কারণ এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলোকে সরকার নিয়ন্ত্রণ করে, অনুমোদনও দেয়। তাহলে পালিয়ে যাবে কারা? এবার আসলে লাইনে পালিয়ে যেতে পারে কারা? সমিতি যে কোনো মুহূর্তে পালাতে পারে, অনুমোদন সরকার দিবে, নিয়ন্ত্রণ সরকার করবে না। গিয়েছে কিনা রূপসা সমিতি? গিয়েছে? হ্যাঁ, ডিভিশন হয়ে গেছে না? আমি জাস্ট কথা বলছি, গিয়েছে কিনা? আচ্ছা, কোঅপারেটিভ নাম শুনেছেন? অনেক কোঅপারেটিভ চলে গিয়েছে, এখন শুনছেন কিনা? আচ্ছা, এই কোঅপারেটিভ অনুমোদন কার থেকে নিয়েছে? সরকার থেকে নেয়নি? নিয়েছে। সমিতি কার থেকে অনুমোদন নিয়েছে? সমবায় মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে। কিন্তু এদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে না। তাহলে বুঝেন কারা কারা চলে যেতে পারে? পারে বলছি, সবাই যাবে না, বাট পারে। সমিতি, এনজিও, মাল্টি